আমার নবীজিকে এক গ্লাস দুধ দিলেন। নবীজি মসজিদে নববীতে অনেক অনেক সাহাবীরা, শত শত সাহাবীরা। বর্তমান যুগে দেখবেন ফজরের নামাজের সময় মুসল্লির সংখ্যা একজন আর দুইজন, কিন্তু জুমার দিনে মুসল্লির কোনো অভাব কথা কয় না, আসেনি? আপনাদের এদিকে চরিত্র এমন আসেনি? জুমার দিনে মুসল্লির কোনো অভাব নাই, কিন্তু ফজর নামাজের সময় মুসল্লির কোনো মুসল্লি একবারে নাই বললেই চলে। ইমাম মুয়াজ্জিন আর দুই তিনজন মুরব্বি মিলে নামাজ আদায় করেন। আমার বন্ধুরে, নবীজির আমলে তো আর তেমন অবস্থা ছিল না। নবীজির আমলে ফজরের নামাজের যেই সিন ছিল, জুমার নামাজের তেমন একই সিন ছিল। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, যখন আমার নবীজির সামনে এক গ্লাস দুধ দেয়া দিল, এক সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, নবী গো, এক গ্লাস দুধ আপনাকে হাদিয়া দিলাম। আমার নবীজি দুধটা কি করেন? এক গ্লাস দুধ আমার নবীজি এইভাবে করে রিসিভ করলেন। দুধটা রিসিভ করলেন, দুধ রিসিভ করে আমার নবীজি নিজে পান করেন নাই। মসজিদে নববীর মধ্যে 70 জন আসহাবে সুফফা ছিল। এইভাবে করে সমস্ত সাহাবে কেরাম আমার নবীজির দিকে তাকায় রয়েছে। দুধ তো মাত্র এক গ্লাস, এক গ্লাস, এক গ্লাস, কেমনে সবাইকে নবী পান করাবে? আমার মনের নবীর দিকে আবু হুরায়রা তাকায় রয়েছে। আবু হুরায়রা মনে মনে কয়, আমি যেহেতু 3 দিনের ক্ষুধার্ত, আমার ক্ষুধার চোটে পেট একবারে শেষ, চোচো করতেছে, মনে কই নবীজি আমার দুধটা দিয়ে দিব। আর নবী তো আমার কথা জানে রে, নবী তো আমার নিজের রাস্তা থেকে দইরা আনছে, মনে কই দুধটা আমার দিকে দিয়া দিবে। আবু হুরায়রা মনে মনে ভাবে, মনে হয় দুধ রে, দুধ মনে হয় আমার কাছে দিয়া দিব, কিন্তু আবু হুরায়রা তো আর দুধ দেয় না। আমার নবীজি কি করলেন? একটু করে বিসমিল্লাহ করে পান করে সাহাবীদেরকে দিয়ে দিলেন। এবার আসহাবে সুফফার 70 জন সাহাবী, অন্যান্য সাহাবী এক 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 করে সবাইকে পান করাইতে লাগলেন। একটা জবান বন্ধ রাখবেন না গো, জবান খুলে বলুন, দুধ ছিল কয় গ্লাস? এক গ্লাস দুধ আমার নবীজির সামনে সাহাবীরা পান করে। নবীজির সামনে সাহাবীরা পান করতেছে। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর খাইতে পারতেছি না, মুখের মধ্যে নিয়া দুধ খাইতে পারে না, মুখের মধ্যে নিয়া পেট ভরে যাবার আরেকজনকে দে, আরেকজনকে দে, আরেকজনকে দে, কিন্তু দুধ তো আর শেষ হয় না। দুধ যখন শেষ হয় না, আবু হুরায়রা মনে মনে কয়, সবাই রে নবী দুধ দেয়, কিন্তু আমারে কেন নবী দেয় না? বারবার আইসা নবীজির সামনে দাঁড়ায়, কিন্তু আমার নবী তো জানে সব রে। মনে কই নবী মনে কই ভুইলা গেছে, সে ভাবতেছে মনে কই নবী আমার কথা ভুইলা গেছে, এই জন্য বারবার সবাই রে কাজায় কাজায় সামনে আইসা দাঁড়া, কিন্তু নবী সবাই রে দুধ দেয়, কিন্তু আবু হুরায়রা তো আমার নবী দুধ দেয় না। আমার নবীজি ডাক দেয়া বললেন, ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, সমস্ত সাহাবীদের দুধ পান করা শেষ, এবার তুমি পান করো। আবু হুরায়রার মনটা একবারে মলিন হয়ে গেছে, চেহারাটা মলিন। নবীজি এবার সবাই শেষে আমারে দিল। সুবহানাল্লাহ। পিসা হুজুরের সাথে যদি আমি সব সময় থাকি, আমার যদি আমি প্রচন্ড ক্ষুধার পরে যদি আমার না খাওয়াই, মনে মনে ভাববো হুজুরের সাথে এতদিন থাকলাম, কিন্তু হুজুর তো আমার মনে হয় ভালোবাসে না। আবু হুরায়রার মনের মধ্যে এরকম একটা রিয়েক্ট তৈরি হয়ে গেল। নবীর সাথে একটা অভিমানের ঝড় উঠে গেল। নবীজির সাথে মনে মনে একটা অভিমান করলাম, মনে মনে ভাবতেছে সবাই রে দুধ দিল, আর আমার একদম গ্লাসের নিচার মধ্যে পড়ে আছে একটু দুধ, ওই দুধটা আমার আর কি হবে? 3 দিনের ক্ষুধার্ত আমি। আমার নবীজি ডাক দেয়া কয়, আবু হুরায়রা রে, মনে মনে চিন্তা করতেছো দুধ তোমার হবে কি হবে না? আমি নবী বলি, তুমি দুধটা দেরি কইরো না, মুখের মধ্যে তোমার দুধটা লাগায়া দাও। আল্লাহু আকবার বলে। আবু হুরায়রা মুখের মধ্যে চুমুক দিলেন, দুধ লাগাইলেন, গ্লাসটা লাগায়া ভিতরে যায় যায় যায়, কিন্তু দুধ তো আর শেষ হয় না। দুনিয়া কে कहते हैं हलीमा, तूने नबी को पाला है,
কই দুনিয়ার সবাই বলে হালিমা আমার নবীজিরে পালন করছে, লালন করছে। मैं कहता हो तुझको হালিমা, আর আমি বলি হালিমা আমার নবীর লালন পালন করে নাই। প্যারে নবী নে পালা হে, কই আমার নবীকে হালিমা তো লালন করে নাই, আরে হালিমারে তো লালন করছে আমার মায়ার নবী। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে নবী নবীকে সুন্নিরা করে, নবী নবী করে সুন্নিরা কেন চোখের পানি ফেলায় কান্দে? কেন কান্দে রে? আজকে পেশাব কেন নবী নবী করে কান্দে? কোটি টাকার পাওয়ার আশায় কান্দে না রে? আল্লাহু আকবার বলে। আরে লক্ষ লক্ষ টাকার বান্ডেল পাওয়ার আশায় কান্দে না? কেন কান্দে জিজ্ঞাসা করে। একবার যদি নবীর সাথে দেখা হয়ে যায়, আমার নবী বলে উম্মত রে, একবার যদি আমি নবীর সাথে তোর দেখা হয়ে যায়, আমি নবী তোর কথা দিলাম তোর সাথে আমি সরাসরি আইসা দেখা দিব। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কাদাওয়া মায় শুধু আমাকে আমাকে কাদায় যদি তুমি সুখ পাও। আল্লাহু আকবার বলে। ওরে কাদাওয়া মায় শুধু আমাকে আমাকে কাদায় যদি তুমি সুখে পাও। দেখো গো তোমার মন জোরে শুধু কাঁদেছে, মদিনার মাটি মুখে মাখেছে। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। পিছনে যারা আছেন একটু আগে আসেন বাবা, এদিকে বাবা একটু আগে আসেন, জায়গা হচ্ছে না। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পিছনে যারা আছেন আল্লাহর রাস্তায় আগে আসেন। এই তো মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকি তা তো বরগোজিদা যুল জালালে পাকো বেহাম তা তো वे अल्लाहुम्मा सल्ले। माशाअल्लाह, ज़बान खुले। मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व अला आलि सय्यिदिना। ওগো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। আওয়াজ দিয়ে বলেন মদিনা যেতে মন চায় কি চায় না? ও গো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। একটা
জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আজকে আপনাদের এলাকার মধ্যে মজার একটা বিষয় নিলাম, সেটার নাম হলো মুজিজাতুর রাসূল। আল্লাহর হাবিবের মুজিজা যখন তারা গণনা করতে লাগলো, মুহাদ্দিসিনে কেরাম আমার বাজান ডান দিকে আছে, মুহাদ্দিসিনে কেরাম আমার নবীর মুজিজা গণতে লাগলো। মুজিজা গণতে 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 তারা পেরেশানিতে হয়ে গেল, পেরেশান হয়ে গেল। নবীর মুজিজা কয়টা? একটা মুজিজা গণলো, দুইটা মুজিজা গণলো, এই তিনটা মুজিজা গণলো, 1000 মুজিজা গণলো, 2000 গণলো, 3000, 5000, 10000, 30000, 50000, 60000, 61, 62, 63, 64, 65। মুহাদ্দিসিনে কেরাম যারা রে 65000 পর্যন্ত নবীর মুজিজা গণলো, কিন্তু মুজিজা গয়না তারা একবারে বেকুল হয়ে গেল। আরে নবীর 63 বছরের জিন্দেগিতে নবীজির 65000 মুজিজা মাত্র কয়েকদিনের মুজিজা হয়ে গেল 65000। ডাক দেয়া বলতেছে এমন নবীর মুজিজা গণনা করতেছি যেই নবীকে আমার আল্লাহ পাক এত বেশি ইজ্জত দিয়েছে, এত বেশি সম্মান দিয়েছে, এত বেশি মর্যাদা দিয়েছে। এই নবীর মুজিজা তো কোনে শেষ করা যাবে না। এই নবীর মুজিজাগুলো দিয়ে মুজিজায়ে আম্বিয়া কো খুদা নে हमारा नबी मुजिजा बनके आया। অন্যান্য নবীগণের মুজিজা একটা দুইটা মুজিজা শুইনা তারা পাগল হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। একটা দুইটা মুজিজা শুইনা তারা পাগল হয়ে যাইতো। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখা তারা ডাক দেয়া কইছে কোনো আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ কয়। এইভাবে অন্যান্য নবীগণের মুজিজা শোনার পরে তারা কয় বিভিন্নভাবে আখ্যায়িত করতেছে, কিন্তু আমার নবীর মুজিজা গয়না যখন শেষ করতে পারে না রে। আমার নবী এমন একজন নবী যেই নবীর গণনা করে মুজিজা গণনা করে শেষ করা যাবে না। তারা ডাক দেয়া কই নবীজির মুজিজা গণতে পারবো না, নবীর মুজিজা কোনো বিগয়রে হিসাব, নবীর মুজিজার কোনো হিসাব মিলানো যাবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গায়া। মারহাবা বলেন। আমার স্টেজের মধ্যে আলেম থাকলে আমি মজার আলোচনা করে মজা পাই। কেন পাই জানেননি? আলেম থাকলে, পীর থাকলে আমার আলোচনা করে আমি মজা পাই, কারণ আলোচনাগুলো তারা বুঝে, তারপরে আপনারা এগুলো শ্রবণ করতে পারেন। ডাক দেয়া কই মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গায়া। কি কথা দেখেন, নবীজি জবান মোবারক থেকে বের করেছে কহ দিয়া তো হো গায়া, সাথে সাথে এটা মুজিজা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। अल्लाह अकबर। এরপরে কি করে দেখেন, হাত মে তলওয়ার লেকর আম ये जब হযরতে ওমর, হযরত ওমর তলোয়ার নিয়ে এসেছিল নবীজিকে হত্যা করবে বলে। নাউজুবিল্লাহ বলেন। হাত মে তলওয়ার লেকর আম ये जब হযরতে ওমর आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया। मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। अल्लाह अकबर। मुस्तफा से है खुदा के प्यार कितने देखिए, खानाए काबा को क़िबला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে ডান হাত তুলে বলতে হবে সুবহানাল্লাহু আকবার। আরো মায়ার
সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন সবাই রাসূল চাই কি চাই না? আরে এমন একজন রাসূলের উম্মত যেই নবীজি রওজা মুবারক থেকে আজকের মাহফিল দেখতেছেন, এই আকীদা আপনাদের সবাই আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? জবানটা খুলে বলেন মারহাবা। আমার বাজান দেখছেন, এই জন্য আলেমের সামনে ওয়াজ করলে মজা পাওয়া যায়। আমারও বলতেছে হুজুর যেই শেরের আলোচনাটা করছে, শেরটা একটু বাংলাতে ব্যাংকে দেন, মজা পাইব। সুবহানাল্লাহ বলেন। এরপরে ডাক দেয় কয় মুস্তাফা সে হে খুদা কে प्यार कितने देखिए खानाए काबा को के बेलाम মারহাবা বলেন। ডাক দিয়া বলতেছি দুনিয়ার মুসলমানেরা রে, ও দুনিয়ার মুসলমানেরা রে, শুনে নে এমন একজন রসুল, যেই রসুলের উম্মত তুমি আর আমি, যেই রসুল সাধারণ কোন রসুল নয় রে, যেই রসুল সাধারণ মানুষদের সাথে যারা তুলনা করে, আমি ওই সকল ভাইদেরকে গালি দিব না। আমার নবীজি 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন। ওই বাইতুল মুকাদ্দাসের তিনটা নাম, একটা হলো বাইতুল মুকাদ্দাস, আরেকটা হলো বাইতুল মাকদাস, আরেকটা হলো বাইতুল কুদস। এই তিনটা নাম বাইতুল মুকাদ্দাসের। ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে আমার নবীজি নামাজ আদায় করলেন 17 মাস। আওয়াজ দিয়া জবান খুলে চোনটাবাসী জবান খুলে বলুন কয় মাস পড়ছে? 17 মাস পর্যন্ত আমার নবীজি নামাজ আদায় করলেন। আমার নবীজি নামাজের ভিতরে চিন্তা করলেন, নবীজি মনে মনে ভাবে, মনে আরে কেমন নবী রে, আমরা নামাজের মধ্যে কত কিছু ভাবি, আর আমার নূরের নবী নামাজের মধ্যে চিন্তা করতেছে এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলাম, আজকে থেকে যদি আমি খানায়ে কাবার দিকে কিবলা হয়ে যাইতো, আর খানায়ে কাবার দিকে ফিরে ফিরে যদি নামাজ আদায় করতে পারতাম, আমি নবীর বড় ভালো লাগতো। আওয়াজ দিয়া জবান খুলে, এই একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আমার নবী যেটা চায় আমার আল্লাহ সেটা চাই কি চায় না? খানায়ে কাবা को के बेला, खानाए काबा को के बेला कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया। মারহাবা বলে। নবীজি যখন মনের মধ্যে চিন্তা আনলেন, নামাজের মধ্যে তো কথা বলা যায় না, নামাজের মধ্যে নবীজি শুধু এই চিন্তাটা আনলেন, এতদিন পর্যন্ত 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলাম, আজকে যদি আমি খানায়ে কাবার দিকে ফিরে আজকে থেকে নামাজ আদায় হয়ে যেত, আজকে থেকে যদি খানায়ে কাবাটা হয়ে যেত কিবলা, তাহলে আমি নবীর বড় ভালো লাগতো। এই জন্য কবি ডাক দেয় কই খানায়ে কাবা কো কিবলা কহ দিয়া তো হো গায়া, ইয়া রাসূলুল্লাহ নবী গো খানায়ে কাবা কিবলা হবে, এটা যেহেতু আপনার জবান মোবারকে মনে মনে ভেবেছেন, জবান মোবারকে আপনাকে আমি আল্লাহ জানায় দেই খানায়ে কাবা কো কিবলা কহ দিয়া তো হো গায়া। আপনি যেহেতু চিন্তা করেছেন খানায়ে কাবার দিকে ফিরে নামাজ আদায় করলে ভালো লাগবে, আপনি নামাজের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে খানায়ে কাবার দিকে ফিরে যান। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, দয়াল নবীর আগমন, নূরের নবীর আগমন, মায়ার নবীর আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।
ভালো লাগে না খারাপ লাগে? অনেকে মনে মনে ভাবতেছিল হুজুর একটা সিকনা সাকুন আনছে, কি তারে কি যেন ওয়াজ করে আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান মুডা আছে, ঠিক নেই, আমার কোনো চিন্তার কারণ আছে? হুজুরের বগলের সিফার মধ্যে ফলাই থাকলো আমার কেউ দেখতো না। কথা কোন ঠিক কিনা? একটা তাকবীর জবান খুলে দিলেন, মহব্বত দিয়ে ভালোবেসে আওয়াজ দিয়ে বলেন, আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীর একটা মুজিজা পরে আমি অবাক হয়ে গেলাম। আরে কেমন নবীর উম্মত আপনি আর আমি শুধু পশু পাখিকে নিয়ে 3.5 ঘন্টা ওয়াজ করেছিলাম। একটা ওয়াজ ইউটিউবের মধ্যে আছে, পশু পাখিরা যে আমার নবীর কত ভালোবাসতো। আজকে ওই ওয়াজের দিকে যাব না। 3.5 ঘন্টা ওয়াজের পরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ইসলামিক লেকচারার, ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার আমার বুকের মধ্যে দইনা বলে, ভাইজান ও ভাই, পশু পাখিরা যে নবীকে এত ভালোবাসে, এই কথাটা যে বললেন সবাই তো অনেক খুশি হয়ে গেল। আপনি বলেন আজকে বর্তমান জামানার মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহর হাবিবকে নিয়ে কটু মন্তব্য করে কি করে না? আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, যিনি 5000-এর অধিক হাদিস কি করলেন, রওয়ায়াত করলেন। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস আজকে বলবো না, যে জানে না, কিন্তু হাদিসটা আজকে মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওই হাদিসটা তো চমৎকার হাদিস। আবু হুরায়রা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ যিনি কাজা দেন নাই, উনি প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই। ওই আবু হুরায়রা কি কাজ কারবারটা করলেন খেয়াল করে দেখেন। এই হাদিসটা আমি যেদিন পরে খোদার কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহ, ওই দিন আমার এতটা কান্না পেয়েছে, খোদার কসম বাবা রে। এমন কিছু হাদিস রাতের গভীরে পড়ি, নিজে কান্না করি। ও বন্ধু রে, আপনাদেরকে বুঝাইলে আমার মনের নবীর সম্মান আপনাদের বুঝে আসবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করান। আমার নূরের নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, আমার নবীজির একটা প্রিয় সাহাবী, হাদিস গবেষণা, হাদিস রওয়ায়াতের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করলেন, এই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। ওই আবু হুরায়রা ফজরের আযান হয়ে গেল, কোরআনের আয়াতে টান দিলেন, কিন্তু কোরআনের আয়াত বলার পরে কোরআনের আয়াতটা শুনলেন না। আবু বকর সিদ্দিক চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। এবার কিছুক্ষণ পরে হযরত ওমর রাস্তা দিয়ে যাওয়ার সময় এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোরআনের একটা আয়াত টান দিলেন, কিন্তু শরীর তো দুর্বল, আয়াত তো জোরে আসে না। আস্তে করে আয়াতে টান দেওয়ার পরে আয়াতটা শুনতে পায় নাই। আজকে 3 দিন পর্যন্ত আপনার প্রিয় সাহাবী আবু হুরায়রার পেটের মধ্যে কোনো খাবার নাই। আপনার প্রিয় সাহাবীর পেটের মধ্যে খাবার নাই হুজুর। আজকে 3 দিন পর্যন্ত আমি খাবার খাইতে পারছিলাম নবী। ও নবী গো, এসেছিলাম মসজিদে নামাজ আদায় করবো বলে, কিন্তু বারবার শরীর দুর্বল হয়ে যাওয়ার সামনে হামাগুড়ি দেওয়া যাইতে পারে না। আমার নবীজি বলেন, আবু হুরায়রা রে, আমি নবীর কাঁধে ভর করে মসজিদে নববীতে গেলেন। আমার নবীজি জামাত পড়াইলেন। জামাত পড়ানোর পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুমিনের অন্তরের খবর জানে। এবার জামাত পড়ানোর পরে সমস্ত সাহাবীরা চাতকে নেই নূরের নবীর দিকে তাকায়া রয়েছে। একজন সাহাবী ডাক দেয়া কই, নবী গো, 3-4 দিনের ক্ষুধার্ত থাকলেও কিন্তু আপনার দিকে যখন চায়া থাকি মনে হয় কোনো ক্ষুধা নাই। রহমতের নবীর চেহারার মধ্যে এত বেশি বরকত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দিকে তাকায় থাকলে পেট ভরে যায়। আমার নবীজি বললেন, ঠিক আছে, একটা মজার কারবার আছে। কিছুক্ষণ পর একজন সাহাবী আসলেন, গরম 1 গ্লাস দুধ নিয়ে আয়েশা ডাক দেয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নূরের নবীকে সালাম দেওয়ার পরে ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা আপনাকে হাদিয়া দিলাম, 1 গ্লাস গরম দুধ আপনাকে হাদিয়া দিলাম। আওয়াজ দেয়া জবান খুলে সবাই বলবেন, কয় গ্লাস দুধ? আরো জবান খুলে বলেন, কয় গ্লাস?
আমার নবীজিকে এক গ্লাস দুধ দিলেন। নবীজি মসজিদে নববীতে অনেক অনেক সাহাবীরা, শত শত সাহাবীরা। বর্তমান যুগে দেখবেন ফজরের নামাজের সময় মুসল্লির সংখ্যা একজন আর দুইজন, কিন্তু জুমার দিনে মুসল্লির কোনো অভাব কথা কয় না, আসেনি? আপনাদের এদিকে চরিত্র এমন আসেনি? জুমার দিনে মুসল্লির কোনো অভাব নাই, কিন্তু ফজর নামাজের সময় মুসল্লির কোনো মুসল্লি একবারে নাই বললেই চলে। ইমাম মুয়াজ্জিন আর দুই তিনজন মুরব্বি মিলে নামাজ আদায় করে। আমার বন্ধুরে, নবীজির আমলে তো আর তেমন অবস্থা ছিল না। নবীজির আমলে ফজরের নামাজের যেই সিন ছিল, জুমার নামাজের তেমন একই সিন ছিল। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, যখন আমার নবীজির সামনে এক গ্লাস দুধ দেয়া দিল, এক সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, নবী গো, এক গ্লাস দুধ আপনাকে হাদিয়া দিলাম। আমার নবীজি দুধটা কি করলেন? এক গ্লাস দুধ আমার নবীজি এইভাবে করে রিসিভ করলেন। দুধটা রিসিভ করলেন, দুধ রিসিভ করে আমার নবীজি নিজে পান করেন নাই। মসজিদে নববীর মধ্যে 70 জন আসহাবে সুফফা ছিল। এইভাবে করে সমস্ত সাহাবে কেরাম আমার নবীজির দিকে তাকায় রয়েছে। দুধ তো মাত্র এক গ্লাস, এক গ্লাস, এক গ্লাস, কেমনে সবাইকে নবী পান করাবে? আমার মনের নবীর দিকে আবু হুরায়রা তাকায় রয়েছে। আবু হুরায়রা মনে মনে কয়, আমি যেহেতু 3 দিনের ক্ষুধার্ত, আমার ক্ষুধার চোটে পেট একবারে শেষ, চোচো করতেছে, মনে হয় নবীজি আমার দুধটা দিয়ে দিব। আর নবী তো আমার কথা জানে রে, নবী তো আমার নিজের রাস্তা থেকে দইরা আনছে, মনে হয় দুধটা আমার দিকে দিয়া দিবে। আবু হুরায়রা মনে মনে ভাবে, মনে হয় দুধ রে, দুধ মনে হয় আমার কাছে দিয়া দিব, কিন্তু আবু হুরায়রা তো আর দুধ দেয় না। আমার নবীজি কি করলেন? একটু করে বিসমিল্লাহ করে পান করে সাহাবীদেরকে দিয়ে দিলেন। এবার আসহাবে সুফফার 70 জন সাহাবী, অন্যান্য সাহাবী এক 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 করে সবাইকে পান করাইতে লাগলেন। একটা জবান বন্ধ রাখবেন না গো, জবান খুলে বলুন, দুধ ছিল কয় গ্লাস? এক গ্লাস দুধ আমার নবীজির সামনে সাহাবীরা পান করে। নবীজির সামনে সাহাবীরা পান করতেছে। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর খাইতে পারতেছি না, মুখের মধ্যে নিয়া দুধ খাইতে পারে না, মুখের মধ্যে নিয়া পেট ভরে যাবার, আরেকজনকে দে, আরেকজনকে দে, আরেকজনকে দে, কিন্তু দুধ তো আর শেষ হয় না। দুধ যখন শেষ হয় না, আবু হুরায়রা মনে মনে কয়, সবাই রে নবী দুধ দেয়, কিন্তু আমারে কেন নবী দেয় না? বারবার আইসা নবীজির সামনে দাঁড়ায়, কিন্তু আমার নবী তো জানে সব রে। মনে কই নবী মনে কই ভুইলা গেছে, সে ভাবতেছে মনে কই নবী আমার কথা ভুইলা গেছে, এই জন্য বারবার সবাই রে কাজায় কাজায় সামনে আইসা দাঁড়া, কিন্তু নবী সবাই রে দুধ দেয়, কিন্তু আবু হুরায়রা তো আমার নবী দুধ দেয় না। আমার নবীজি ডাক দেয়া বললেন, ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, সমস্ত সাহাবীদের দুধ পান করা শেষ, এবার তুমি পান করো। আবু হুরায়রার মনটা একবারে মলিন হয়ে গেছে, চেহারাটা মলিন। নবীজি এবার সবাই শেষে আমারে দিল। সুবহানাল্লাহ। পিসা হুজুরের সাথে যদি আমি সব সময় থাকি, আমার যদি আমি প্রচন্ড ক্ষুধার পরে যদি আমার না খাওয়াই, মনে মনে ভাববো হুজুরের সাথে এতদিন থাকলাম, কিন্তু হুজুর তো আমার মনে হয় ভালোবাসে না। আবু হুরায়রার মনের মধ্যে এরকম একটা রিয়েক্ট তৈরি হয়ে গেল। নবীর সাথে একটা অভিমানের ঝড় উঠে গেল। নবীজির সাথে মনে মনে একটা অভিমান করলাম, মনে মনে ভাবতেছে সবাই রে দুধ দিল, আর আমার একদম গ্লাসের নিচার মধ্যে পড়ে আছে একটু দুধ, ওই দুধটা আমার আর কি হবে? 3 দিনের ক্ষুধার তো আমি। আমার নবীজি ডাক দেয়া কয়, আবু হুরায়রা রে, মনে মনে চিন্তা করতেছো দুধ তোমার হবে কি হবে না। আমি নবী বলি, তুমি দুধটা দেরি কইরো না, মুখের মধ্যে তোমার দুধটা লাগায়া দাও। আল্লাহু আকবার বলে। আবু হুরায়রা মুখের মধ্যে চুমুক দিলেন, দুধ লাগাইলেন, গ্লাসটা লাগায়া ভিতরে যায় যায় যায়, কিন্তু দুধ তো আর শেষ হয় না। দুধ শেষ হয় না, ভিতরের দিকে শুধু দুধ যায় আর যায়। আবু হুরায়রা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, সাবাতুহা, ও নবী, নবী,
নবী নবী গো নবী গো। ভেবেছিলাম দুধটা আমার হবে না, কিন্তু আমি দুধটা চমক লাগায় ভিতরের দিকে দিতে লাগলাম। যাইতে 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 ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাবাতুহাম, ও নবী আমার পেট তো ভরলো ভরলো হুজুর, আমার গলা পর্যন্ত হয়ে গেছে হুজুর, আমি আর এক ফোঁটা দুধ খাইতে পারবো না। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর মরি তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পাইল নূরে নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারাম, জান্নাতের টিকেট পায় তারাম, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। একসাথে বলেন হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। একটু হাতগুলা তুলেন, আমার নবীকে একটু দেখায় দেন। আমার মনে হয় আজকের মাহফিলটা নূরের নবীর দরবারে কবুল হয়ে গেছে। হাতগুলা নারান, কেউ হাত নামায়েন না। ভালোবাসেন হযরত উসমান জিন্নুরাইন উপাধি তার, ভালোবাসেন হযরত আলী বেলায়েতের মুকুট যার। ঠিক কি না বলে? ভালোবাসেন হযরত উসমান জিন্নুরাইন উপাধি তার, ভালোবাসেন হযরত আলী বেলায়েতের মুকুট যার। জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসেন আমির হামজা নূর নবীজির চাচা জান, মাজারেতে আরাম করছে উহুদের ময়দান। ঠিক না? ভালোবাসেন আমির হামজা নূর নবীজির চাচা জান, মাজারেতে আরাম করেছে উহুদের ময়দান। হাজিরা জিয়ারতে যায়, হাজিরা জিয়ারতে যায়, শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই গত 2 দিন আগে মাহফিল করলাম ঢাকা শ্যামপুরে। ঢাকায় তো কত তরিকার মানুষ, বিশ্ব শাহী দরবার শরীফের মধ্যে ওয়াজ করলাম, 3.5 ঘন্টা পর্যন্ত ওয়াজ করলাম। আমি দেখলাম ঢাকার জমিনে বিশ্ব শাহী দরবার শরীফে যখন এই গজলটা টান দিলাম, দেখতি কবুতর যেভাবে জবাই কইরা মাঠের মধ্যে রাখা হয়, দেখি আশিক গুলা এইভাবে লাফাইতে লাফাইতে গাইতেছে। নবীর ইশক ও মোহাব্বত ছাড়া কাল হাসরের ময়দানে কোনো উপায় থাকবে না। আওয়াজ দিয়া জবান করে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না বেঠে? সাল্লে সাল্লে আলা নবিয়িনা সাল্লিম আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লিম আলা মুহাম্মাদিন। এমন একজন আশিকের কলম থেকে কাসিদারে এসেছে, তিনি এখন মদিনায় নবীজির রওজা মুবারক বরাবর জান্নাতুল বাকিতে উসমান গনি জিন্নুরাইনের পাশে শুয়ে রইছে। ওরে সাল্লে আলা নবিয়িনা
সাল্লিম আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লিম আলা মুহাম্মাদিন। পাগলা কি কই দেখেন, মাহবুবে খুদা নূরে পয়দা এলো আজি মানব সাজে, তাই খুশিতে গাই কুল মখলুকাত আসসালাতাই সালাতাল্লাহ। মারহাবা বলেন। আর তাই খুশিতে গাই কুল মখলুকাত আসসালাতাই সালাতাল্লাহ। স্রষ্টার যখন কেউ ছিল না, সৃষ্টি করেন হাবিবে নাম, আহাদে আহমদে ওই ফানা মুহাম্মদ নাম তেরা বানা। আল্লাহু আকবার। ওরে বন্ধুর লাগি সাল্লে আলা পরের মিলাদ আল্লাহ তাআলা, বন্ধুর লাগি সাল্লে আলা পরের মিলাদ আল্লাহ তাআলা। সাল্লে আলা নবিয়িনা সাল্লিম আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লিম আলা মুহাম্মাদিন। চিৎকার মেরে জবান খুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। এবার সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী 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 গো, ইয়া রাসূলুল্লাহ সাবাতুহা, হুজুর আর পারছি না, দুধ খাওয়া শেষ হয়ে গেছে। আবু হুরায়রা একটা প্রশ্ন করছে আমার নবীরে, হুজুর আপনি তো জানেন আমি অনেক ক্ষুধার্ত, সবাই রে দুধ খাওয়াইলেন কিন্তু আমারে সবার লাস্টে দিলেন, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ বলবেন না? সবাই রে দুধ খাওয়াইলেন কিন্তু আমারে লাস্টে দুধটা দিলেন, ব্যাপার কি? আমার নবীজি এবার আবু হুরায়রারে প্রশ্ন করার পরে চমৎকার একটা উত্তর দিলেন, যে উত্তরটা স্বাভাবিকভাবে আমাদের সেন্সের মধ্যে নাই। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, সাহাবী যখন আমার হাতে দুধ দিল, তুমি মনে মনে ভাবছিলা এই দুধটা এক গ্লাস খাইলো আমার পেট ভরবে না, মনে মনে এই কথা যখন বলেছিলা এই দুধ তোমার পেটের কোনাও হবে না, আমি নবী তোমার কথাটা শুনে গিয়েছিলাম। আবু হুরায়রা, আমি নবী তোমার কথা বুঝা ফেলাইছিলাম, এই জন্য আমি নবীজি সমস্ত সাহাবীদেরকে দুধ পান করাইয়া আমি নবী তোমারে জানাইয়া দিলাম, বুঝাইয়া দিলাম, শোনাইয়া দিলাম। সবাই দুধ খাওয়ার পরেও, তোমার দুধ খাওয়ার পরেও আরো দুধ গ্লাসের মধ্যে অবশিষ্ট আছে। আল্লাহু আকবার বলে। এবার আমার নবীজি ডাক দিয়ে বলে, ইয়া আলী, ও আলী, আলী আলী রে, তাড়াতাড়ি করে নবীর কাছে আসো। নবীর কাছে আসলেন। দুধ ছিল কয় গ্লাস? এক গ্লাস দুধ ছিল। আমার নবী ডাক দিয়ে, আলী রে, আলী এদিকে আসো। আলী যখন এদিকে আসলো, আলী রাদিয়াল্লাহু আনহু কাছে আসার পরে ডাক দিয়ে বলে, রে এই আলী, এক গ্লাস দুধের মধ্যে যতটুকু দুধ আছে এই দুধগুলা নিয়ে তাড়াতাড়ি চলে যাও। এই দুধগুলা নিয়ে আমি নবীর যত পরিবার পরিজন আছে সবারে দুধ পান করাও। সবারে দুধ পান করাইলেন। আওয়াজ দিয়া বলুন, এক গ্লাস দুধ দিয়া আমরা খাইলে সর্বোচ্চ কয়জন খাইতে পারতাম? একজন, দুইজন, 4-5 জন। পিসা হুজুরের দুধ দিলেন। হুজুরের দুধ মুরিদানদেরকে নিয়ে প্রায় 5-7 জন, 10 জনরে খাওয়াইলো দুধ একটু একটু করে। কিন্তু শত শত সাহাবীদেরকে দুধ পান করায়া পেট ভরানোর পরেও ওনার স্ত্রীদেরকে দিলেন দুধ পান করার জন্য। আওয়াজ দেয়া বলুন, আমার নবীর হাত মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আর জবান খুলে আছে না নাই? আমার নবীজির হাত মুবারকের মধ্যে বরকত কি? আজকে আমি একটা কাসিদা পড়লাম, আমার হুজুর কাসিদারা শুনে অবাক হয়ে গেলেন। আমার হুজুরে আমারে কয়, একটু অর্থটা বাইঙ্গা দেন। কেন বাইঙ্গা দেন বললো, কারণ কাসিদারা টান দেওয়ার সাথে সাথে উনি বুঝা ফেলাইছে এটা তো সাধারণ কোন কাসিদা না।
मुझे मेरे नबी का कह दिया तो हो गया अपने कतरे को दरिया अपने कतरे को दरिया कह दिया तो हो गया मुझे मेरे नबी का कह दिया तो हो गया মারহাবা বলে আমার নবীজি একদিন প্রচন্ড কি কষ্ট হয় আপনাদের আমি কি তো ডাইনে বায়ে যাচ্ছি না কারণ আমার ওয়াজ ইউটিউবের মধ্যে শুনবেন আমি ডাইনে বায়ে আউল ফাউল কথা বললাম আমি সময় কাটাই না আর এমন একজন মানুষের সিনার মধ্যে আমি ঘুমাইছি যেই মানুষটা সারা জীবন আল্লাহর হাবিবের সাথে প্রেমের খেলা খেলছে সুবহানাল্লাহ কোন এই যে পাগলা একটা আশুগঞ্জ থেকে আসছে আইসা আমার হাতের মধ্যে ওই যে সবুজ চাদর হাতের মধ্যে চুমা খায় আর কয় হুজুর देखो गो তোমার মন জোরে শুধু কাঁদছে মদিনার মাটি মুখে মাখছে চিৎকার করে বলেন না মারহাবা একটু জোরে সরে আল্লাহুম্মা সাল্লি মুখি দেখা দুঃখ বুঝবে কে বাপ এ মনে বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 লা